তোমার রাজ্যকে লুট করবার জন্য হাতি ঘোড়া বাদ্য সাজিয়ে আসে, তোমায় প্রাণ থেকে মেরে দিয়ে তোমার রাজ্যকে লুট করে নিয়ে যাবে নিজ রাজ্যে। এত বড় স্পর্ধা আমি কে স্বপনে দর্শন করলাম? কে আমায় এসে বললো রে হরাই সাধু নিশ্চিন্ত ভাবে ঘুমিয়ে রয়েছ, তোমাকে এসে দস্যুরা প্রাণ নাশ করে দিয়ে লুটপাট করে দিয়ে চলে যাবে? আমি হরের সুখ পরাজয় কোনোদিনই জানিনি, তাই কত বাহুবলী রয়েছে আসুন একবার আসুন আমার সম্মুখে, আমি বাহুবলীকে দেখব। তার যদি প্রাণকে আমি না শেষ করতে পারি, আমি আমার নামকে মুছে দেব। এগিয়ে চলো, आगे आगे जाए मेरे पीछे पीछे जाए, गली गली की आगे हो मेरा होना चाहे। आगे आगे जाए मेरे पीछे पीछे जाए, गली गली की आगे तू मेरा होना चाहे। सीटी बजाए अरे दिल धड़काए, अरे सीटी बजाए दिल धड़काए, बीच सड़क पे हर नाम मेरा पुकारा, लड़की आ लड़की आ लड़की आसमान, लड़की आसमान বন্ধ করো, বন্ধ করো এই তোমাদের নৃত্যকে। কার এত গর্জ, কার এত হলো অসীম সাহস যে আমার এই সম্মুখে করে গর্জন? তোমার পশ্চাতে একবার চেয়ে দেখো, কে তুমি? আমি হরাই সাধু। হরাই সাধু? সাধুর তো এত গর্জন ভালো না, তাইলে এত গর্জন কিসে? বন্য পাতারে কুটিরে যারা থাকে তাদের গর্জন মানায় না। অসম্ভব। শোনো, তুমি কোথায় চলেছ? তাই আমি আমার সন্তানের বিয়ে নিয়ে চলেছি উজানিনগর। তুমি তোমার সন্তানের বিয়ে নিয়ে চলেছ উজানিনগর? হ্যাঁ, উজানিনগর। তাহলে আমার এলাকা হয়ে যাচ্ছ, আমার আমার সম্মানটুকু দিয়ে যাও। এই সম্মান দেব তো? ধীর নির্বাণ গো, নির্বাণ গো অসম্ভব। পাবে পাবে সাধু পাবে, আমি সমস্ত উপলক্ষণে তোমাকে দেব। আমাকে একটি বার আমার বিয়ের কাজ সমাধান করে ফিরতে দাও, তারপর তুমি যা চাই আমি তাই দেবো। অসম্ভব, এ কোনোদিন হয় না। তুমি ধীর নির্বাণ গো যতক্ষণ আমাকে না দিয়েছ, ততক্ষণ তোমাকে এইখান থেকে এক তিল এগোতে দেব। এই শোনো, আমি চন্দ্রমণি সৌদাগরের কাউখানা দিকে বাহুবলে যাই বুঝি। তুমিও জানো প্রয়োজনে যদি হয় বিয়ের ভূমিকা করবো আমি যুদ্ধভূমি। বিয়ের মাত্র যত মাত্র রণলঙ্কা, রণলঙ্কার দাম আমার ধনীতে কেঁপে উঠবে আমার এই মেদিনী। আর আমার হাতে সাদিকে মানে ঝঙ্কারে ক্ষতা বিক্ষত করবো তোমাকে। নীলিহান শিকার রক্তবিন্দু বেরিয়ে আসবে, সেই রক্তবিন্দু দিয়ে লৌহ রসনা দেবীকে দর্শন সিদ্ধ করতে দেবো বলি, দেব সাধুর বলে। আমি হচ্ছি হরের সুত, ধেরে দেখো জমদূত, কর নাই দিলে নাই বলিতা। তৈরি হও, শিকারণ বোঝা যাবে। দাঁড়ান, আমি থাকতে আপনি কারো যুদ্ধ করবেন? যুদ্ধ করবে? আমি আগে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি আগে হজম করলে বাবু। তুমি যুদ্ধ করবে? বড় বড় দাঁড়িয়ে রেখে হ্যান্ডটা মো দূরে হ্যান্ডটা করো না, পারবে না সে। এসো, আগে তোমার দাড়ি ছিলবো আমি। আসো, তোমার সাহস তো খুব। কেন মরার জন্য তো প্রস্তুত হয়ে যাচ্ছ? মরে যাবা? তুমি কি ভাও মানে তুমি যখন এসেছো তো তুমি কি তোমার মায়ের আদেশ নিয়ে এসেছো?
আজ আরে তুমি কি ফিরে যাবে কি যাবে না? আরে এই ভোটা মার দেবো। তৈরি হও। ইঁদুরের মতো লুকোচ্ছিস কেন? আমি নিজে জানে বাঁচেছি। এই ছুঁচো মুখো, ছুঁচোর মতো লুকিয়ে পালাচ্ছিস। মরবো নাকি? ধর দে ওসি। এবার দেখ। এসো সাধু, তৈরি হও। পিতা গো, আমি যুদ্ধে পরাজিত। পিতা ধর ওসি, কর লন বুঝিয়ে দে। তুই চকচক না করে। পিতা গো, সুবোধনে যুদ্ধ করলে হয়তো অমঙ্গল আসতে পারে, কথাই বলেছে মানে লোকে মান দিলে কখনো মান কমে যায় না পিতা। তাই হবে লখাই, তাই মান দিয়ে আমি তোর মান রক্ষার্থে এই সাধু ধরনের মানুষ প্রদান করবো। শোনো হে সাধু, রাহুল ধরনের মানুষ শোনো সাধু, স্বেচ্ছাই দিলে তো। স্বেচ্ছায় তোর ধরনের মানুষ আমি প্রদান করলাম, কিন্তু একটি কথা আছে। বলো। তোমাকে যেতে হবে আমার সাথে বরযাত্রী উজানি নগর। বাজাও, চলো এই যে চৌধুরী নগর। ভজনী গো সেই তো এলা তোমায় পেতে হাজির হলা। তুলে দেখো না কে এসেছে।